বন্ধুরা, চিংড়ি মাছের খোসা ফেলে না দিয়ে আমরা নতুন একটা রেসিপি যদি বানাই, অনেক সুন্দর একটা রেসিপি তৈরি হবে আর খেতেও খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা আপনারা দেখার পরে চিংড়ি মাছের খোসা কখনোই ফেলে দেবেন না। একবার হলেও এই চিংড়ি মাছের খোসা দিয়ে আজকের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের এই চিংড়ি মাছ দিয়ে নতুন রেসিপিটি শুরু করছি। এখানে আমি চিংড়ি মাছের থেকে চিংড়ি মাছের খোসাগুলো বেছে নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলো খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এইভাবে পুরো লেজা থেকে চিংড়ি মাছের খোসাগুলোকে আলাদা করে নিয়েছি আর মাথার দিকের খোসাগুলোকেও নিয়ে নিয়েছি। খোসার কোনো অংশটাই ফেলে দেবেন না। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। প্রথমে চিংড়ি মাছের খোসাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি কালো জিরা, আর দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা চেরা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি অথবা কমও দিতে পারেন, তবে কালো জিরাটা এখানে পুরোপুরি অপশনাল। আপনারা কালো জিরাটাকে স্কিপ করেও যেতে পারেন। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছের খোসা দিয়ে দিলাম। চিংড়ি মাছের খোসাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খোসাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। একটু বেশি করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছের খোসাগুলো হালকা লালচে লালচে হয়ে গেছে, তবে আরও একটু ভাজা হবে। আর আজকের এই রেসিপি হবে চিংড়ি মাছের খোসা বাটা। চিংড়ি মাছের খোসা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। আমি ভাজার সময় নুন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে খোসাগুলো বেটে তারপরে নুন দিতে পারেন। এখন খুব ভালোভাবে খোসাগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে খোসাগুলো ভাজা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খোসাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি খোসাগুলোকে নামিয়ে নেব, তারপরে আমি বেটে নেব। সমস্ত চিংড়ি মাছের খোসাগুলো খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আর এইভাবে যখন আমি চাপ দেব তখন একদম মচমচ করে ভেঙে যাবে। ঠিক এরকমভাবে খোসাগুলোকে বেশি করে ভেজে নিতে হবে। এখন আমি খোসাগুলোকে শিলে দিয়ে দিচ্ছি। শিলনোড়াতে খুব ভালোভাবে চিংড়ি মাছের খোসাগুলোকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করতে পারেন, তবে সেক্ষেত্রে বাটাটা ভালো নাও হতে পারে। এখন আমি চিংড়ি মাছের খোসাগুলোকে শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এইভাবে 2-3 বার করে শিলনোড়াতে বেটে নিতে হবে, তাহলে চিংড়ি মাছের খোসাগুলো খুব ভালোভাবে বাটা হবে। এখানে আমি একবার এইভাবে বেটে নিয়েছি, কিন্তু এখনও চিংড়ি মাছের খোসাগুলো গোটা গোটা আছে। আরও ভালোভাবে 2 থেকে 3 বার বেটে নিতে হবে। এখন চিংড়ি মাছের খোসাগুলো খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছের খোসা বাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর গরম ভাতের সাথে গরম গরম যদি খাওয়া যায় খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই চিংড়ি মাছের খোসার বাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক দামি। আর কেমন হয়েছে এই রেসিপিটা সেই বিষয়ে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।